আপনি যদি গভীরভাবে হাদিসটা 2 মিনিট শুনেন তাহলে আপনার অন্তরের মধ্যে আল্লাহ প্রেমটা দিয়েও দিতে পারে। গভীর খেয়াল, প্রত্যেকটা দিন আমাদের গুনাহ হচ্ছে, পিছনে যা রেখে এসেছেন সব গুনার স্টেপ, পদচিহ্নগুলি শুধু গুনাহ। আমার রব্বে করিম বলেন, একটা ফোঁটা পানি যদি আমার ভয়ে, সে যদি জাহান্নামের ভয়ে একটা চোখের পানি ফেলে, আমি রব্বে করিম পিছনে সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি অনেক সুন্দর ছিলাম, অনেক সুন্দরভাবে চলতাম, অনেক টাকা পয়সা অধিকারী ছিল, কিন্তু জেনার মধ্যে মদের মধ্যে ডুবে থাকতাম। নাউজুবিল্লাহ বলে, জেনার মধ্যে ডুবে থাকতাম। এখন তো আমরা ধরে জেনা করা লাগে না, চোখ দেই জেনা করে দিই। নাউজুবিল্লাহ পড়েন। হযরত ফুজাইলা বলতেছেন যে আমি সব সময় এরকম করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, আইয়াশি করতাম যুবক অবস্থায়। আবু জাহেল কাজ্জাব, সে বলতেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর ক্ষেত্রে বলতেছে যে মুহাম্মদ আরবিকে কতল করতে পারবে তাকে সুরখ উট, লাল উট 100টা দান করা হবে, তাকে গিফট করা হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে সুপারি দিচ্ছে, আমার নবীকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে 100টা সুরখ উট, লাল উট। যারা মক্কা মদিনাতে গিয়েছেন তারা জানেন আরব আমিরাতে লাল উটের দামগুলি অনেক বেশি। তো সে ফুজাইলা বলতেছেন যে আমি সেই লোভে লোভে চিন্তা করলাম আজকে তাহলে মুহাম্মদ আরবিকে কতল করবো। নাউজুবিল্লাহ। যখন সেই নিয়ত করে বের হয়েছে, যেতে যেতে এক নারী প্রস্তুতির এলাকা দিয়ে যাচ্ছে, এক নারী বের হয়ে বলতেছে, কি ব্যাপার ফুজাইলা, আজকে আসবা রাতে? বলে রেডি থেকো, আজকে আসতেছি, আমি একটা কাজ করে আসতেছি, আজকে কাবা তাওয়াফ করব। তাওয়াফের পর দেখেন তারাও কিন্তু তাওয়াফ করতো কাবা, কিন্তু কাবা শুধু তাওয়াফ করলে হবে না, কাবার যেই মেইন আছে, ইমান আছে, সেই কাবে কা কাবা হামারা নবী, কাবার কাবা হলো আমার নবী মুস্তাফা, ঠিক না? আমার বাবার আমার ফুজাইলা যখন, হযরত ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনার পূর্বে কাবা শরীফে গেছেন, দেখতেছেন আমার নবী তাওয়াফ করছে কাবা শরীফ। সুবহানাল্লাহ। যখন তাওয়াফ করছেন, ফুজাইলা প্রথম তাওয়াফ করলেন, নবীজি ক্রস করলেন, নবীজির সাথে ক্রস করলেন। সে চাদরের মধ্যে ওই ছুরিটা লুকিয়ে রেখেছে, একটা তলোয়ার লুকিয়ে রেখেছে। যখনই কাজ দিয়ে নবীজি গেছে, তার অন্তরের মধ্যে হঠাৎ করে ভয় কাজ করলো, নবীজিকে কোনো ক্ষতি করতে পারলো, হেফাজত করছে কে? দ্বিতীয় তাওয়াফ করলো, এখনো সাহস হচ্ছে না, কিভাবে করি? সে চিন্তার মধ্যে পড়ে গেল, ডিপ্রেশনে, টেনশনে পড়ে গেল। এরপরে তৃতীয়, চতুর্থ, যখন এভাবে পঞ্চম, ষষ্ঠ হলো, দাঁড়িয়ে আছে। আমার নবী তাওয়াফ করতে করতে বলতেছে, ফুজাইলা তাওয়াফ আরেকটা বাকি আছে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আজ হাদিসুন সহিহ, কোনো বানানো কিচ্ছু কাহিনী নয়, ভালো মতো শুনুন, তওবার ঘটনাটা শুনুন। যখন ষষ্ঠ অবস্থায় এরকম এসেছে, আমার নবী বলতেছে ফুজাইলা আরেকটা তাওয়াফ বাকি আছে। তিনি আরেকটা তাওয়াফ করে যখন আসতেছে, তখন বলতেছে, ফুজাইলা যে কাজের জন্য আসছো এখনো সেই কাজ কেন করছো না? যে কাজের জন্য এসেছো সেই কাজ কেন করছো না? ফুজাইলা বলতেছেন সেই মুহূর্তে, বলে এতক্ষণ ধরে হিংসা কাজ করছিল, মারাত্মক হওয়ার জন্য আমার কেমন যেন মন মানসিকতা কাজ করছিল, মনে হচ্ছিল এখনই আমি আক্রমণাত্মক হয়ে যাব, অ্যাকশন নিব। কিন্তু আমি যখন সেই চেহারা বা দোহা দেখছি, যে চেহারা আওয়াদানা কাবা কাউসানে গিয়েছে, যে চেহারা একমাত্র রব্বে করিমকে দেখেছে, সেই চেহারা যখন নজর পড়লো, আমি ফুজাইলার মাথার সমস্ত কিছু ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমি তেনার কাছে কি বলবো? আমার ছুরিটা হাত থেকে পড়ে গেল। ছুরি পড়ার সাথে সাথে আমিও আমার নবী মুস্তাফার কদমে পড়ে গেলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ান। সে তখন সেখানে চোখের পানি ছেড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন এরকম হলো, ওই গলি দিয়ে তো সে পার হয়ে যাচ্ছে, ওই খারাপ মহিলাটা যখন ডাকছে, ফুজাইলা আসো বলে, যখন ওই ডাকে আমি সাড়া দিচ্ছিলাম না, ওই নারী ঘোড়ায় আসলো, এসে বলতেছে, কি ব্যাপার ফুজাইলা, তুমি তো সেই ব্যক্তি যে একটু আগেও আমাকে বলেছো রাতে অপেক্ষা করো, খারাপ কাজের জন্য আমাকে হুকুম দিয়ে গিয়েছো, টাকার বিনিময়ে তুমি মানুষকে হত্যা করতে, তুমি চুরি করতে, তুমি এখন কি? তখন বলতেছে, আমি ফুজাইলা যখন সেই নারীর দিকে তাকালাম, চোখ দিয়ে টলমল করে অজস্র পানি পড়তে লাগলো। আমি বললাম, আমি এখন আর সেই ব্যক্তি নাই, এখন আমি আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে গিয়েছি। আমার মনে হয় সেদিন ফুজাইলা বলতেছিলেন, আব মেরি নিগাহোं में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। হয়তো সেদিন ফুজাইলা বলতেছিলেন, এশকে তারা নাই, নবী না হয়ে এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তোরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ।